মুর্শিদাবাদ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কুর্মিরতলা বাজার সংলগ্ন এলাকায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। এদিন তিনি নিজে হাতে দেয়ালে দলীয় প্রতীক আঁকেন এবং নির্বাচনী বার্তা লেখেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যতই করো হামলা, এবার জিতবে বাংলা। কি টার্গেট আছে এই আগামী বিধানসভাকে লক্ষ্য করে? দেখুন, আমাদের মাননীয় মুখ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেভাবে এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করা হলো, বঞ্চিত করা হলো এবং এই সাম্প্রদায়িক বিজেপি যাতে বাংলা দখল করতে পারে তার পরিকল্পনার মধ্যে দিয়ে 2 কোটি মানুষের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা, আমরা বাংলার মানুষ হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে অত্যন্ত বেদনের সাথে বলতে চাই যে বাংলায় বলে 2 কোটি রোহিঙ্গা থাকে। এই যে বিভ্রান্ত করা মানুষকে এবং তার জবাব আগামী 2026-এ বাংলার মানুষ ঠিক 2021-এর মতো ঝেঁটিয়ে বিদায় করবে। আমরা অলরেডি 1 থেকে 16টা ওয়ার্ড, এটা 13 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ওয়াল লেখন চলছে। সেই ওয়াল লেখনের মধ্যে দিয়ে 64 নম্বর বিধানসভায় যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই স্লোগান আমরা শুরু করেছি। তার সাথে সাথে আমাদের রাজ্য নেতৃত্বের যেমন যেমন নির্দেশ আসবে সেই নির্দেশকে মান্যতা দিয়ে 1 থেকে 16টা ওয়ার্ডে আমাদের কর্মীরা, নেতৃত্বরা একদম প্রস্তুত এই বিজেপিকে তার যোগ্য সম্মান, উপযুক্ত শিক্ষা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব 2026-এ। এটাতে আমরা প্রতিজ্ঞা এবং আমাদের কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং রাতের অন্ধকারে এই সাম্প্রদায়িক বিজেপি গোটা 16টা ওয়ার্ডে কারুর কাছে কোনো পারমিশন না নিয়ে যেখানে সেখানে তার দেয়াল দখল করেছে। এবং আমরা যখন এলাকায় আমাদের ওয়াইলিং করতে যাচ্ছি, মানুষ আমাদের অভিযোগ করছে যে রাতের অন্ধকারে না বলে ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে তারা ওয়াইলিং করেছে এবং তারা মিটিয়ে দিতে বলছে এবং তারা নিজেরা মিটিয়ে দিচ্ছে। আমরা চাই সম্প্রীতির শহরে, আমরা রাজনৈতিক সমস্ত পার্টিরই গণতন্ত্র অধিকার আছে এবং ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ভোট প্রদানের বা ভোট প্রক্রিয়া, ইলেকশন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, মানুষের সাথে মানুষের পাশে। আমাদের মূল হাতিয়ার 2026-এ মানবিক মুখ্যমন্ত্রীর উন্নয়ন। অলরেডি গতকাল থেকে প্রচুর মায়েরা বোনেরা বলছে 1,500 করে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে। এবং আজকে আমরা এই ওয়ার্ডে এসছি জনতার দরবার, অর্থাৎ এই ওয়ার্ডে আমার কাউন্সিলর কিছুদিন আগে মারা গেছে। এখানে অভিভাবকহীন এই ওয়ার্ড, এই ওয়ার্ডে এসছি মানুষের কথাবার্তা শুনবো, মানুষের অভিযোগ শুনবো এবং আগামী দিন যেন এই ওয়ার্ড কোনোভাবে মানবিক মুখ্যমন্ত্রীর যে সরকারি প্রকল্প, সেই প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়। তার মধ্যে কিছু কুলাঙ্গার থাকবে, তারা চাইবে বিভ্রান্ত করতে, তারা চাইবে মানুষকে মিথ্যা বোঝাতে, কিন্তু মিথ্যার কোনো জায়গা নেই, বিভ্রান্তর কিছু জায়গা নেই। মানবিক মুখ্যমন্ত্রী যা বলে, তৃণমূল সরকার যেটা বলে, মানুষের জন্য সেটা করে। আমরা কোনো সময় কাউর মুখ দেখে, কাউর রং দেখে আমরা উন্নয়নের কথা বলি না। কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল, আমরা চাই বাংলার মানুষ, এই ওয়ার্ডের মানুষ বা এই এলাকার মানুষ অতএব উন্নয়নের শরিক বা উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না, এটাই আমাদের বার্তা। সরকার বিধায়কের যা অবস্থা গত 5 বছরে, তার মিথ্যা বুলি আর উন্নয়ন হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, তাদের কাছে উন্নয়ন বলতে জিরো। সুশ্রুরিটাই হচ্ছে তাদের উন্নয়ন। শুধু বিভেদ তৈরি করতে হবে, হিন্দু মুসলিমের বিভেদ করতে হবে। কিন্তু আপনারা বলুন না, আপনার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকের কাছে আমার অনুরোধ যে আমরা ভোট কেন দিই? 5 বছরে ভোট, বিধানসভা, পৌরসভা, এমপি ভোট এই কারণে দিই যে ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি করে পাঠাবো, সেই ব্যক্তি অন্ততপক্ষে সেই এলাকার মানুষের কথা শুনবে, সেই মানুষের কথা বলবে, সেই মানুষের উন্নয়ন করবে, সেই এলাকার উন্নয়ন করবে। গত 5 বছরে এই এলাকায় যে বিজেপিকে মানুষ জিতিয়েছিল সামান্য 2200 ভোটে, সে এই এলাকায়, এই বিধানসভায় কি করেছে? তিনি সাম্প্রদায়িক সুশ্রুরি, এছাড়া তার কাছে কিছু নেই।